বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমাকে দেখছেন শুনছেন সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি অলি স্যার। যারা বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী আছো, আমার কথাগুলো তোমাদের জন্য। তোমাদের ভর্তি কার্যক্রম তো অনেক আগে শেষ হয়েছে, প্লাস তোমাদের কলেজে ক্লাস শুরু হয়ে প্রায় তোমরা এখন তোমাদের যে শিক্ষাবর্ষ, তোমাদের যে একাডেমিক ইয়ার, এর প্রায় মাঝামাঝি সময়ে তোমরা চলে এসেছো। যারা তোমরা এখনো পর্যন্ত বইপত্র কিনো নাই, যারা এখনো পর্যন্ত পড়ালেখা শুরু করো নাই, তোমাদেরকে বলবো খুব বেশি সময় নষ্ট করে ফেলেছো। আর সামনে সময় নষ্ট করবা না, কারণ সময় নষ্ট করবা বিপদে কিন্তু পড়বা তুমি। কারণ নতুন সিলেবাস, নতুন প্রশ্নের প্যাটার্ন সবকিছুই কিন্তু তোমাদেরকে দিয়ে শুরু। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরিবর্তিত প্রশ্নের প্যাটার্ন, তারপরে পরিবর্তিত আমাদের যে নিয়ম, সবগুলা কিন্তু তোমাদেরকে দিয়ে শুরু হচ্ছে। তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন সিলেবাস, এটাও তোমাদেরকে দিয়ে শুরু হচ্ছে। সুতরাং তোমরা যদি সহজে চিন্তা করো যে এটা মনে হয় আমার জন্য সহজ হবে, জাতীয় বিশ্ববিদ্যালয় পাস করা কোনো ব্যাপার না, তাহলে তুমি চরম ভুল করবা। তো তোমাকে অনুরোধ করব, তুমি যত দ্রুত সম্ভব বইপত্র কিনে ফেলো। আর কলেজে তো অবশ্যই ক্লাস করছো, অবশ্যই ক্লাস করবা। আর যেহেতু তুমি বিবিএতে ভর্তি হয়েছো, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা সমস্যা হচ্ছে, আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের সিলেবাসটা শেষ করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে হয় বা বিভিন্ন জায়গায় কোচিং করতে হয়। তো এক্ষেত্রে তুমি একটা বিষয় অবশ্যই মাথায় রাখবা, মনে রাখবা, সেটা হচ্ছে তোমার সময়, তোমার অর্থ, এটা যদি তুমি সঠিক জায়গায় বিনিয়োগ না করো, তাহলে তোমার সময়ও যাবে, তোমার অর্থ নষ্ট হবে, তুমি পরীক্ষায় ফেলও করবা। পরবর্তীতে ওই মানসিক চিন্তার মধ্যে থাকতে হবে। তো এক্ষেত্রে মনে রাখবা, তোমার অর্থ, তোমার সময় যাতে যথোপযুক্তভাবে যাতে তোমার কাজে লাগে, মানে তুমি এমন জায়গায় বিনিয়োগ করবা, এমন জায়গায় তোমার সময়টা দিবা, এমন জায়গায় তোমার অর্থটা ব্যয় করবা, যেখানে অর্থটা ব্যয় করলে, যেখানে সময়টা দিলে তুমি এখান থেকে ভালো একটা প্রতিদান পাও, একটা রিটার্ন পাও। কারণ এখানে শুধু তোমার সার্টিফিকেট পাওয়াটা মুখ্য বিষয় না, এখানে মুখ্য বিষয়টা হচ্ছে তোমাকে এই বিবিএ কমপ্লিট করার পর তোমাকে বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। আর বাস্তব জীবনে প্রয়োগের জন্য যা যা দরকার এখন থেকে শুরু করলে ক্ষতি কোথায়? সুতরাং এমন একটা শিক্ষক তোমাকে নির্বাচন করতে হবে, এমন একজনের কাছে যাইতে হবে যে তোমাকে পড়াবে, শিখাবে এবং ভবিষ্যতের জন্য তোমাকে প্রস্তুত করে নেবে। বাকিটা সৃষ্টিকর্তার রহমত। সুতরাং অবশ্যই তোমরা এদিক ওদিক দৌড়ি না করে তোমরা একজন দক্ষ অভিজ্ঞ বিশ্ব শিক্ষকের শরণাপন্ন হবা। সেক্ষেত্রে শিক্ষকের সাথে তুমি ম্যাচিং হয়ে নিবা। কারণ শিক্ষক কখনো, একজন ভালো শিক্ষক, একজন আদর্শবান শিক্ষক কখনো তোমার সময় দেখবে না, তোমাকে দেখতে হবে যে ওই শিক্ষক তোমাকে কখন সময় দিচ্ছেন। তো এক্ষেত্রে তোমরা জানো, তোমরা অনেকে আমাকে চিনো, আমি অলি স্যার। যে আমার অফলাইনে চট্টগ্রামে অলরেডি 3টা শাখা আছে। একটা হচ্ছে চট্টগ্রামের জিসি মোড়, আর একটা হচ্ছে চকবাজার অলিকা মসজিদের মোড়, সফিউ সুপার মার্কেটের 4র্থ তলায় আমাদের নতুন আর একটা শাখা শুরু হয়েছে দক্ষিণ চট্টগ্রামের শিক্ষার্থীদের কথা চিন্তা করে, সেটা হচ্ছে আনোয়ারা ফসন দীপমণি মার্কেটের পাশে। আমাদের 3টা শাখায় মধ্যে আমাদের অলরেডি 2টা শাখার কার্যক্রম শুরু হয়ে গেছে। চকবাজার এবং আনোয়ারাটাতে আমরা খুব দ্রুত আমরা আমাদের জিসি শাখাটার কার্যক্রম শুরু করব। আর আমাদের ক্লাসগুলো হচ্ছে জিসি ব্রাঞ্চে আমাদের ক্লাসগুলো হচ্ছে তোমাদের কলেজের ক্লাস টাইমের আগে, তারপর চকবাজার এবং জিসিতে আনোয়ারাতে আমাদের ক্লাসগুলো হচ্ছে কলেজ টাইমের পরে। তো আমরা এখানে ম্যাথমেটিক্স বিষয়গুলো তো অবশ্যই হাতে কলমে শিখাবো, সাথে আমাদের যে থিওরি বিষয় যেগুলো আছে সেগুলো আমরা সঠিক দিক নির্দেশনা দিয়ে দেব। আশা করি সিলেবাসও শেষ হবে, ভবিষ্যতের জন্য একটা ফ্রেম অর্থাৎ আমাদের একটা স্ট্রাকচার তুমি নির্ধারণ করতে পারবা ইনশাআল্লাহ। তো সবাইকে আমার যে কোনো একটা অফিস ভিজিট করার জন্য তোমাদেরকে অনুরোধ জানাবো, আমন্ত্রণ জানাবো।